রমনায় ভবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রমনায় ভবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রমনায় ভবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রমনায় ভবনে চিরদিন। আমি যে বক্তব্য রাখছি আপনাদের সামনে বরাবর আজ থেকে 8 বছর কিংবা 5 বছর না জানি আল্লাহ পাক আমাকেও হয়তো এখনই দিতে পারে কি না? হ্যাঁ, 5 বছর পর বা 10 বছর পর হয়তো দেখবেন বেড়াদার ইসলামিয়া আমিও কিন্তু এই জায়গাতে নাই, আপনিও হয়তো আর থাকবেন না। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এই বাড়ি বাড়ি অট্টালিকার বাড়ি আর বাবা বিষয় সম্পত্তি মর্যাদা সামিনিকেরা এগুলা মূল্য আছে আছে আছে। একজন বলছে আল্লাহ তুমি আমাকে এত গরিব কেন বানিয়েছো? হ্যাঁ, এক মৌলভী সাহেব এক আল্লাহ ওয়ালা হুজুর ব্যক্তির সামনে গিয়ে বলছে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন না, একটু দোয়া করুন, আমি বিবি বাচ্চাকে নিয়ে এত কষ্টের মধ্যে আমি জীবন যাপন করছি। বলে আল্লাহ যে হালে তোমাকে রেখেছে তুমি কি করো? আল্লাহর কোটি কোটি শুকর গুজার করো। বলে না হুজুর আমি কিন্তু পারছি না, আমি কষ্ট করতে পারছি না, আপনি দোয়া করুন। বলে ঠিক আছে তাহলে পাহাড়ের সামনে তুমি চলে আসো। পাহাড়ের সামনে পাহাড় আমেরিকার যে পাহাড় আছে কিনা উট পাহাড় আছে। হ্যাঁ, তো এই পাহাড় বাবা মাটির হয় না পাথরের হয়? তো পাথর হয়। বাবা আল্লাহ ওয়ালা লোক আল্লাহর কাছে দোয়া করেছে বেড়াদার ইসলামিয়া। 3 ধরনের বাবা 3টা পাথর ছিল, একটা বড় একটা মেজো একটা ছোট। তো বেড়াদার ইসলামিয়া বাবা ওই পাথর দিলা বেড়াদার আপনার কি হয়ে গেছে? সোনায় বাবা পরিণত হয়ে গেছে। এবার বাবা গরিব মানুষটা কিন্তু চলে এসেছে। আসার পরে বলছে বলে তুমি না গরিব বলেছিলে, তো যাই হোক এই যে 3টা পাথর আমি আল্লাহর কাছে দোয়া করেছি, এই 3টা পাথর কিন্তু সোনায় রূপান্তরিত আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দিয়েছে। এবার কি করো তুমি এই পাথর গিলাকে নিয়ে এবার কিন্তু পাহাড়ের উপরে চড়ো। বলো সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে চড়ো। বলে ঠিক আছে। হ্যাঁ, মনে মনে বাবা হাসি খুশি হয়ে গেল। তো 3টা পাথর নিয়ে আবার পাথর গুলাকে নিয়ে বলছে রে পাথর সোনার বাবা পাথর এটার বাবা কোটি কোটি টাকা দাম, এক ভরি 10 গ্রাম দাম কত? 1 লাখ মোটামুটি। হ্যাঁ, তো কত বাবা টাকা হবে? হ্যাঁ, আমি তো হঠাৎ করে বড় লোক হয়ে গেলাম, ভাগ্য ভালো কিন্তু বাবা আল্লাহ লোকটাকে আমি কি করেছিলাম আরব জামিয়েছিলাম। তো 3টা পাথর নিয়ে এবার পাহাড়ের উপরে যেতে উঠছে। উঠতে উঠতে বেড়াদার ইসলামিয়া বাবা 1/2 কিলোমিটার বাবা উঠেনি বাবা, পা গিলা বাবা লেগে গেছে। হ্যাঁ, বলে হুজুর আমি উঠতে পারছি না। তা কি করবি কর? বলে হুজুর বড় পাথরটা রেখে দিচ্ছি। বলে না বড় সুবহানাল্লাহ রেখে দে। বলে কি করে কি করে? বলে বলি 2টা নিয়ে উঠি। হ্যাঁ, বলে 2টা নিয়ে উঠি। এবার কিন্তু 2টা নিয়ে উঠছে আর বাবা কিছু দূর বাবা অতিক্রম করেছে। অতিক্রম করার পরে বলছে হুজুর হুজুর পারছি না, আমি কিন্তু পারছি না, আমি মাইকে পাথরটাকে রেখে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার কিন্তু পা চলে না, আমার শক্তি নাই, আমি উপরে উঠতে পারবো না, আরোহণ করতে পারবো না। হ্যাঁ, বলে কি করবি? বলে হুজুর আমি মেজো পাথরটাকে রেখে দিচ্ছি। রাগ করবো সেটা করবে না। সুবহানাল্লাহ। এবার কিন্তু ছোট্ট পাথরটা থাকলো, তো ছোট্ট পাথরটা নিয়ে আমার উপরে উঠতে আরম্ভ করলো। বড় সুবহানাল্লাহ। এবার কিছু দূর বাবা রাস্তা যাওয়ার পরে মঞ্চের সামনে গ্রাম বাবা ক্ষেত্র বাবা ঠকে গেছে। এবার ঠকে যাওয়ার পরে বলছে বলে হুজুর আমি এই ছোট্ট পাথরটা নিয়েও কিন্তু এই পাহাড়ের উপরে উঠতে, তাহলে কি করবি? বলে হুজুর আমি এটাকে তাও রেখে দিচ্ছি। এক্সাম্পল যারা জ্ঞানী গুণী সমাজের মানুষ, ইন্নামাল আমালু ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ আর তোমাদের আওলাদ, তোমার বেটা বেটি, তোমাদের সন্তানাদি এরা কিয়ামতের দিনে তোমাদের জন্য বিপদজনক হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ।
আজকে আলিদের মানবতার ইসলামিয়া কতটা ধান পাইছেন কিনা? আর এতটা ধান নিয়ে তরার উপরে উঠে পারবেন? যাওয়া পারবেন? যদি না যাওয়া পারেন না, গোটা করে মসজিদ দিয়ে যাবেন। এই যে কোনটা গোটা করে দিয়ে যাবেন, দিচ্ছেন কারা দিয়ে যাবে জানেন তো? যারা বাবা 10 টাকা আছে, 5 টাকা আছে, ওরা দিয়ে যাচ্ছে। আর যারা বাবা 5 বিঘা 10 বিঘা বাবা আবাদ করেছে, হ্যাঁ ওই যারা আবাদ শুধু তারা বলেছে ঠান্ডা করে ঢালে কোনটা। বেরদার এখানে মসজিদ কিন্তু জাকাত নেবে না, কি নেবে? এখানে শুকরিয়া নেবে, শুকরিয়া। বড় সুবহানাল্লাহ। ওষুধটা বেরদার ইসলামে ওষুধ তো আপনাদেরকে দিতেই হবে, ওষুধ না দিয়ে বাবা হারাম খাওয়া হবে। কিন্তু শুকরিয়া স্বরূপ বেরদার ইসলামিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আপনাকে বাবা অর্থ দিল, আসমান হতে পানি বর্ষণ করালো, আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনে আপনি বাবা বিঘা প্রতি কি করলেন? 30 মণ করে ধান দিয়ে দিলেন। আল্লাহর নামে শুকরিয়াটা আপনি কি আদায় করবেন না? আপনি কি আদায় করবেন না? আপনি কি হারাম খাবেন? বেরাদার ইসলামিয়া সামিল হযরত যে বাবা সোনার পাথর নিয়ে উঠতে পারলো না, আর আপনিও কিন্তু বাবা এই ধন দৌলত বাবা আপনার বিলাস বহুল বাড়ি ঘর নিয়ে আপনি আত্মগৌরব নিয়ে আপনি ঘুমান নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে সেই দিনে আপনারাও কিন্তু উঠতে পারবেন না। কোথায় চলে যাব? কবরে চলে যাব। দাদা বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কত ক্রিম বাবা আপনারা ইউজ করছেন জানেন? এই দেহটা যদি উত্তর দক্ষিণ হয়ে যাবে, নিথর হয়ে যাবে, কোথায় থাকবে মনে? কোথায়? আরে দিন হাত মাটির কবরে কিয়ামতের আগ পর্যন্ত আপনাকে বাবা কবরের মধ্যে একাই কিন্তু থাকতে হবে। জাগ না হে জাগলে, জাগ না হে জাগলে, আফলাক के ছায়া তলে আপনাকে উঠতে হবে কি আসমান, আফলাক के ছায়া তলে ভাষণ तक सोना है मिट्टी की ছায়া তলে। আজও পর্যন্ত আপনাকে কোথায় থাকতে হবে? কবরের ভিতরে একাই থাকতে হবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে যাবে। আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে, কেহ নাহি কবু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি রবনার ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রবনার ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে
ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক একমাত্র ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সুশিক্ষিত সমান কমা বেশি বলার নাম ইমানদার নয়, অল্প শুনুন আর বারবার যারা এখনো পর্যন্ত নামাজ পড়ছেন না নামাজ পড়ুন। হ্যাঁ, একটা বারবার আমি 1000 টাকা চাই না, 5000 টাকা চাই না। আমি যে আজকে বক্তব্যটা রাখবো আপনারা এই বক্তব্যটা মূল্য আছে কিনা, এই দাম আছে কিনা, হিসাব মামা আছে কিনা? তো অবশ্যই আছে। আচ্ছা, এত বড় গ্রামের মধ্যে একটা লোক একটা হাত খাড়া করার তো আমি একটা লোক দেখতে চাই যে আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ স্টার্ট করবো, নামাজ পড়বো 5 ওয়াক্ত, একটা লোক। 5 ওয়াক্ত নামাজ একটা লোক, আমি দুইটা চাই না, একটা হাত খাড়া করুন না। আগামীকাল, আজকেও না, আগামীকাল বাঁচিয়ে রাখে ফজর থেকে একটা লোক আমি 5 ওয়াক্ত নামাজ করেন না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? তাহলে গিরা খেয়ে বলেছেন, কিসের গিরা ওঠা? খালো ও খালো, হাতটা খাড়া কর, নাও হাতটা খাড়া কর। হ্যাঁ, আপনি তো পড়ছেন গিরা, এই আপনি তো পড়ছেন, হাতটা খাড়া কর, না তোর সওয়াল আমি করছি, তোর সওয়াল, হাতটা খাড়া কর, হাতটা খাড়া কর, নাও। হ্যাঁ হ্যাঁ, এই যে বলুন তো, এটা একটু শোনা দেখো, এটা শোন, বাবা সাক্ষী খাও, সাক্ষী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। অবশ্যই খালিবাবা আগামীকাল এই ফজর থেকে আগামীকাল ফজর থেকে স্টার্ট করবে ইনশাআল্লাহ। সকলে বলুন উনার রিয়াটাকে আল্লাহ পাক যেন সাফল্য ও মণ্ডিত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।